আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি চুলায় প্যানে কাপ কেক। আর এই কাপ কেকগুলো তৈরি করেছি রেগুলার চায়ের কাপে, যে কাপগুলোতে আমরা নিয়মিত চা খাই। যাদের হাতের কাছে মেজারমেন্ট কাপটা থাকে না, তারা চাইলে এইভাবে চায়ের কাপে কেক তৈরি করে নিতে পারেন। কেকগুলো অনেক সফট হয়েছে, সাথে খেতেও মজা হয়েছে। কেক তৈরি করার জন্য এখানে আমি একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। এর সাথে এখন অ্যাড করব 2 চামচ পরিমাণ কোকো পাউডার। কাপ কেক তৈরিতে চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে, এতে করে কেকগুলো খেতে ভালো হবে। সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে সেঁকে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে চেষ্টা করবেন শুকনো উপকরণের মিশ্রণটা 2 বারে করে সেঁকে নিতে, এতে করে কেকগুলো পারফেক্ট হবে। সেঁকে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে শুকনো উপকরণের মিশ্রণটাকে আমি এক পাশে রেখে দিব, তবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এদিকে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিয়েছি। এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে কেউ চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটারটা থাকে না, তারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো আমার চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি এখানে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখন এই পর্যায়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। এখানে ওভার বিট করতে পারবেন না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। এখন আমরা যে উপকরণটা সেঁকে রেখেছিলাম এগুলোকে আমি আবার সেঁকে দিব, এতে করে কেকটা পারফেক্ট হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। তো প্রথমে আমি একটু সেঁকে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে কোকো পাউডারটা সহসাই মিশতে চায় না, এই জন্য একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কারো কাছে যদি মিশাতে গিয়ে মিশ্রণটা খুব হার্ড মনে হয়, তারা চাইলে এখানে রুম টেম্পারেচারে থাকা 2 চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে 2 চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। মিশ্রণটা দেখতে অনেকটা এরকম হবে, খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার কেকের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আজকে কাপ কেকগুলো যেহেতু আমি রেগুলার চায়ের কাপে তৈরি করব, সেজন্য এখানে আমি 3টি কাপ নিয়ে নিয়েছি। কাপগুলোতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কাপের অর্ধেক করে দিতে হবে, কারণ কেকগুলো ফুলে উঠবে। তো আমি আজকে যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি, এখানে আমার 4টি কাপ কেক হয়েছে। একটা স্টিক দিয়ে নেড়ে দিচ্ছি, এতে করে আর ব্যবস্থা থাকলে বের হয়ে যাবে। এখন একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটি অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এই পর্যায়ে কাপকেকগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে 20 মিনিট কাপকেকগুলো আমি বেক করব। এরই মাঝে আমার কেকগুলো হয়ে যাবে। তো ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটিও বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো আমার কাপকেকগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরও আমি একটা স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ক্লিন এসেছে, তার মানে কাপকেকগুলো হয়েছে। এই পর্যায়ে কাপকেকগুলোকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। দেখুন কেকগুলো কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বাচ্চাদের টিফিনে অথবা জটপট বিকেলে নাস্তায় সহসায় তৈরি করা যে কাপকেকগুলো। আমাদের যাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ থাকে না, তারা চাইলে এইভাবে রেগুলার চায়ের কাপে কাপকেকগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে কাপগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা যেহেতু চায়ের কাপে গরম চা খাই, চায়ের কাপের মধ্যে যথেষ্ট পরিমাণ তাপ শোষণ করার মতো ক্ষমতা আছে। তাই কাপগুলো ভেঙে যাবে অথবা ফেটে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। তো আশা করছি আজকে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে যারা রেসিপি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।